হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি স্ক্রিপ্ট দেখব। এটা হচ্ছে আমরা ট্রান্সলেশন শিখব এবং এখানে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ইউজ করা হয়েছে সেটা আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন। তো আমাদের এখানে বলা হয়েছে লেজেন উন্ড মালেন, মানে পড়ো এবং ড্রয়িং করো বা অঙ্কন করো। তো এখানে যেহেতু একটা পিকচার দেওয়া আছে এটাকে ড্রয়িং করতে বলছে। তো টপিকটা হচ্ছে ডিয়ার জোমা, মানে দ্য সামার। এখানে জোমা এর আর্টিকেল হচ্ছে ডিয়া, এটা মাথায় রাখতে হবে, মাস্কুলিন নাউন। তাহলে আমরা এখান থেকে শুরু করি। স্টোরিটা হচ্ছে বেসড অন জো মানে চিড়িয়াখানা। হয়টে গেহেন ভিয়া ইন ডেন জু, টুডে উই আর গোয়িং টু দ্য জু। এখানে এই যে হয়টে যেহেতু টুডে এটা একটা টাইম বোঝানো হয়েছে এখানে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমস, এটা সেন্টেন্সের শুরুতে বসেছে। গেহেন ভিয়া আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। আমরা বলতে পারি যে ভিয়া গেহেন হয়টে ইন ডেন জু, আমরা এভাবেও বলতে পারি। বা হয়টে গেহেন ভিয়া, বাট ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে রাখতে হবে। এখানে ভিয়া মানে হচ্ছে আমরা, মানে ফার্স্ট পারসন প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আমরা গেহেন ইউজ করেছি, মানে ভার্বের মেইন ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। তার মানে হচ্ছে আজকে গেহেন মানে হচ্ছে টু গো, মানে যাওয়া। কোথায় যাব? ইন ডেন সো। তো দেখেন এখানে একটা ডিরেকশন বোঝাচ্ছে তারা কোথায় যাচ্ছে, চিড়িয়াখানার দিকে যাচ্ছে। তো এই যে জো, এটা হচ্ছে একটা নাউন, তাই না? তো এটার হচ্ছে অরিজিনাল আর্টিকেল হচ্ছে ডিয়া জো, মানে হচ্ছে চিড়িয়াখানা, তাই না? ডিয়া জো। এখন যেহেতু এটা মাস্কুলিন, আর আপনারা জানেন যখন ডিরেকশন বোঝানো হয় তখন এখানে অ্যাকুজেটিভ কেস হয়। নাউনের যে আর্টিকেলটা সেটা হয়ে যায় কি অ্যাকুজেটিভ কেস হয় যখন কোনো ডিরেকশন বোঝানো হয়। তো সেক্ষেত্রে ডিয়া এর অ্যাকুজেটিভ হচ্ছে, ডিয়া হচ্ছে নমিনেটিভ, ডিয়া জো সেটার অ্যাকুজেটিভ হবে কি ড্যান্সো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এখানে অ্যাকুজেটিভ কেস হয়েছে। আর এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। দেন আলস এরস্টেস, এটা হচ্ছে মানে সেন্টেন্সের যে কন্টিনিউয়েশন, প্রথমত তারা কোথায় যাবে। এরস্টেস মানে হচ্ছে প্রথমত বা প্রথমে। আলস, আলস মানে হচ্ছে ইফ, নর্মাল এটা মানে হচ্ছে আলস এর মিনিং হচ্ছে ইফ বা যদি। বাট এখানে আলস এরস্টেস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে একটা সিকোয়েন্স, তাই না? যে আমরা পরবর্তীতে কোথায় যাব, যে ডেসক্রাইব এ সিকোয়েন্স। তাহলে এখানে কি হলো, জেহেন বিয়া, এই এটা আর এটা সেম। এখানে সাবজেক্ট কি ফার্স্ট পারসন প্লুরাল, তাই এই যে জেহেন মানে হচ্ছে দেখা, টু সি, তাই না? ভার্বের মেইন ফর্ম ডি পিনগুইন। দেখেন এটা এখানে প্লুরাল হয়েছে। মানে প্রথমত আমরা কি দেখেছি, প্রথমত হচ্ছে আমরা দেখেছি পেঙ্গুইন। সো পেঙ্গুইনকে বলা হয় ডি পিনগুইন। সো এখানে এটা হচ্ছে প্লুরাল, তাই না? অনেকগুলো পিনগুইন এখানে, ডি পিনগুইন, কিন্তু এটার মেইন আর্টিকেল হচ্ছে ডিয়া পিনগুইন। এখানে এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, সিঙ্গুলার নাউন ডিয়া পিঙ্গুইন। আর যখন প্লুরাল হবে তখন শেষে একটা ই যুক্ত হয়ে সেটা প্লুরাল হয়ে যাবে, ডি পিনগুইন। দেন জি জিন জো জুজ, দে আর সো কিউট। তো এখানে জি, এই জি দ্বারা হচ্ছে তারা বা দে, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। দ্যাটস ওয়াই এখানে এই যে জাইন ভার্ব, আপনারা জানেন যে জাইন ভার্বের হচ্ছে প্লুরাল কনটেক্সট। হ্যাঁ, প্লুরাল কনটেক্সট হচ্ছে জিন্ড। জো জুইস মানে সো কিউট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বলছে কি দে আর ভেরি কিউট। দান, দান মানে হচ্ছে তারপর। তারপর কি করতেছে তারা, গেট অ্যাজ ভাইটা। গেট অ্যাজ ভাইটা মানে হচ্ছে তাদের যে ইট কন্টিনিউস বা দেন ইট কন্টিনিউস অর দেন তারা কোথায় গেছে সেটা এখানে এক্সপ্লেন করতেছে। দান গেট এজ ভাইটা সুডেন বুনটেন পাপাগাইন। আচ্ছা এখানে দেখেন সু, সু এর পরে ডাটিভ ফর্ম বসে। এখানে বুনটেন, বুনটেন মানে হচ্ছে কালারফুল, তাই না? আর যেহেতু এখানে সু ইউজ করা হয়েছে, সু হচ্ছে অলওয়েজ, সু এর পরে কি হয়, অলওয়েজ ডাটিভ ফর্ম হয়। আর এখানে যেহেতু বুনটেন মানে হচ্ছে কালার, মানে অনেকগুলা কালার্স, সরি এখানে এই যে এটা পুরাটা বুনটেন পাপাগাইন,
তাই না? পাপাগাইন, পাপাগাইন মানে হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে? প্যারটস, প্যারটস মানে হচ্ছে পাপাগাইন। তাহলে এখানে অনেকগুলা প্যারটস, এটা হচ্ছে ফ্লুরাল ডাটিভ কেস। আর যেহেতু এখানে প্লুরাল দেখেন, এটা এখানে সু এর পরে এখানে ডাটিভ কেস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ডি বুন্ডেন পাপাগাইন, সু এর জন্য এখানে এটা হয়ে গেছে ড্যান। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন এখানে। দেন জি জিনগেন আইন লাইট ফর উনস, মানে দে সিং এ সং ফর আস জি জিনগেন। অ্যাগেন জি মানে হচ্ছে এখানে কি তারা, তাদেরকে বোঝানো হয়েছে। জিঙ্গেন যেহেতু এটা ফ্লুরাল, তাই এখানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসেছে। জিঙ্গেন মানে সিং, আইন লাইট মানে আ সং, লাইট মানে সং, ফোয়া উনস মানে আমাদের জন্য। তাহলে ফোয়া এর পরে অলওয়েজ কি বসে? অ্যাকুজেটিভ কেস বসে। ডিয়া লোভে মানে হচ্ছে দ্য লায়ন, লিকড এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিয়া লোভে দ্য লায়ন লিকড, লিকড মানে হচ্ছে কি লাইং, লাইং বা শুয়ে আছে। ফাউল মানে লেজিলি, লেজি ইন ডিয়ার জোনে হ্যাগম মানে হচ্ছে লায়নটা হচ্ছে কি যে রৌদ্রের মধ্যে সে অলসভাবে বসে আছে। এখানে এই হ্যাগম দ্বারা বোঝানো হচ্ছে অ্যারাউন্ড বা হচ্ছে কোনো একটা ক্যাজুয়াল সেন্সে এটা বোঝানো হয়েছে এখানে। ডিয়ার জোনে মানে হচ্ছে ইন দ্য সান, ফাউল মানে হচ্ছে লেজে। ইয়েটস এসে ইস আইন লেকারেস আইস, তাহলে এখানে কি বললো যে ইয়েটস মানে হচ্ছে নাও, এই যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই এখানে কি এসেন থেকে এসে হয়েছে। যে নাও কি বলতেছে এখানে যে আই অ্যাম ইটিং আইন লেকারেস মানে হচ্ছে এ ডেলিশিয়াস, আইস মানে হচ্ছে আইসক্রিম, তাই না? দেন লাস্ট যেটা সেটা হচ্ছে ইস লিভে ড্যান জোমা, আই লাভ দ্য সামার। তো এখানে যেহেতু এটা অ্যাকুজেটিভ কেস অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, তাহলে এখানে কি হবে? ডেয়া হয়ে যাবে ড্যান। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।